নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে একটা মিডিয়াম সাইজের আমি ফুলকপি নিয়ে কেটেছি, এরম করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে দুটো আলু নিয়েছি। এই যে চিংড়ি মাছ আছে 200 চিংড়ি মাছ আছে, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ছাইরে। আর এই যে টমেটো একটা আর একটা পেঁয়াজ। কড়াই জল দিচ্ছি, কপিটা আমি 2 মিনিট ভাপবে নেব। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, কপিটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। কপিটা আমার ভাবানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল দিচ্ছি কড়া, আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো বড় বড় চিংড়ি মাছ, এই এখন ঘুরতে একটুখানি হয়ে গেছে। ওই কড়াতে অল্প তেল দিচ্ছি, কপিগুলো ভাজবো। এই চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি এত এই শীতকালে ভালো লাগে না। 2 মিনিট আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কপিটা আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়া, ফোড়নে একটা তেজপাতা, জিরে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজে আমি নুন দিচ্ছি অল্প। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এক চামচ আদা রসুন দিচ্ছি। এই যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দিচ্ছি। ধনে দিচ্ছি, অল্প আমি জল দিচ্ছি মশলার মধ্যে। হলুদ দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প নুন দিচ্ছি।
মশলাটাকে আমি ভালো করে কষাবো। টমেটোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো করে আমি তেল ছাড়া পর্যন্ত কষাবো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আলু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি 2 মিনিট কষাবো। কপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপির তরকারি, গরম ভাত, চিংড়ি মাছ দিয়ে আর কিছু লাগবে না। অল্প চিনি দিচ্ছি আমি। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। খুব বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দিচ্ছি। আমি 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। খুলছি। কত সুন্দর কালার এসে গেছে দেখুন বন্ধুরা। আর 2 মিনিট আমি ঢাকা দেবো, তারপর ঢেলে ফেলবো। হয়ে গেছে এই যে আলু কপি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। এই যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু চিংড়ি মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। এটা গরম ভাতে যা খেতে লাগবে না। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।